ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। সকলকে ওয়েলকাম করছি অ্যান্ড প্রত্যেককে ভেরি গুড ইভিনিং। তো আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন তোমাদের সঙ্গে আমি নিয়ে এলাম। অত্যন্ত ইম্পর্টেন্ট কেন? এই জন্য কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রুপ ডি এক্সাম যারা দেবে, রেলওয়ে গ্রুপ ডি, তাদের মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ন্যাচারাল কনফিউশন তৈরি হয়েছে যে স্যার ডিমোটিভেশন ক্রিয়েট হচ্ছে কেন। নর্মালভাবেই স্যার এক্সাম কবে হবে না হবে, অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে কবে কোর্টে স্টে উঠবে, এক্সাম আদেও 2025-এ হবে কি না। তো বিভিন্ন কনফিউশনের মধ্য দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে এবং যাওয়াটা খুব স্বাভাবিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি এতটুকু অ্যাসিওর আগের দুদিন আগে ভিডিওতে করে দিয়েছি যে এক্স্যাক্টলি রেলওয়ের যে কোর্ট কেস গ্রুপ ডি এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে, সেই কোর্ট কেস অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিটভাবে কমপ্লিটলি সলিউশন হতে চলেছে। কিসের জন্য না, কোর্ট সম্পূর্ণভাবে জিনিসটা ক্যাটের হাতে তুলে দিয়েছে এবং বলে দিয়েছে উইদিন 1 মান্থ পুরো জিনিসটাকে কমপ্লিট করতে। এবং ক্যাট কিন্তু মোটামুটিভাবে একটা জানিয়ে দিয়েছে, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি এখনও দেয়নি, জারি করেনি, বাট মোটামুটি তারা কিন্তু একটা আভাস দিয়ে দিয়েছে যে আমরা এবছর অন্তত কোনো রকম কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশানে চেঞ্জেস আনছি না। এবং এটা কিভাবে তারা বলেছে, তারা বলতে চেয়েছে রেলওয়ে একটা পার্টিকুলার বডি, তারা চাইলে তারা এখানে হস্তক্ষেপ করতে পারে, তারা এখানে পরিবর্তন আনতে পারে, আমরা এখানে কোনো রকম কোনো হস্তক্ষেপ করছি না। তার কথা অর্থ হচ্ছে এটাই, রেলওয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এবছরে গ্রুপ ডি 10th পাস প্লাস আইটিআই না করে 10th পাস অর আইটিআই করব, বা এইভাবেই এক্সামিনেশন হবে এবারে গ্রুপ ডিতে। তো এটাই জারি থাকবে, এটাই কিন্তু সিলমোহর অফিসিয়ালি না দিলেও আনঅফিসিয়ালি ক্যাট বলে দিয়েছে। খুব তাড়াতাড়ি এই অফিসিয়াল সিলমোহর চলে আসবে ক্যাটের তরফ থেকে উইদিন 1 মান্থ ইন দ্য সেন্স যেদিন বলেছিল তোমার কোর্ট সেই দিন থেকে। তো খুব তাড়াতাড়ি সময় অলরেডি চলে এসছে, কিছুদিনের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব। এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি এতটুকু কনফার্ম করছি ভিতরের খবর অনুযায়ী যে রেলওয়ে 100 নয় 200% পুরোপুরিভাবে চেয়ারে বসে আছে যে কবে কোর্ট আলটিমেটলি ক্যাট ফাইনাল ডিসিশন দেবে এবং আমরা এক্সামের নোটিশ দেব। অবশ্যই করে আগে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, দেন এক্সামের তোমার যে এক্সাম ডেট তার নোটিফিকেশন চলে আসবে, তার নোটিশ চলে আসবে। তো এতটুকু তোমাকে আমি বলতে পারি, তোমার কাছে হাতে গুনে, খুব বেশি না হলেও আবার খুব কমে বলবো না, বাট তারপরেও 45 থেকে 60 দিন বেঁচে আছে, তুমি 2 মাস। আজকে কি না, আগস্ট মাস অলরেডি রান, সেপ্টেম্বর অক্টোবর। তো যদি খুব তাড়াতাড়ি হয় তাহলেও আমি বলবো সেপ্টেম্বরের শেষের দিক করে, আর সেপ্টেম্বরে নয়, অক্টোবরের মিডের দিক করে, অ্যান্ড যদি একটু এগিয়ে যায় নভেম্বর, তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 2 মাস তোমার বেঁচে আছে। তো 2 মাসের মধ্যে আমি ধরে নিচ্ছি মাঝে বেশ কিছু দিন পুজো ভাবে কেটে যাবে, অক্টোবরে বেশ কিছুদিন কালী পূজা আছে, দুর্গা পূজার বেশ 2-1টা দিন রয়েছে, দেন বিভিন্ন পূজার জন্য কেটে যাবে। আমি ধরে নিচ্ছি তোমার হাতে 45টা দিন পড়ে আছে প্রপারভাবে প্রপারভাবে নিজেকে তৈরি করার জন্য। এবং এতটুকু তোমাকে অ্যাসিওর করছি, যারা আজকে বসে আছো প্লিজ বসে থেকো না, এই টাইমটা কিন্তু নাহলে পরে পস্তাবে যে স্যার বলেছিলেন। তোমাদের ভালো চাই আমরা, সেই জন্য বলছি বারবার যে এক্স্যাক্টলি ক্যাট নোটিশ দিয়ে দেবে অ্যান্ড দেন রেলওয়ে বোর্ড তৎপর হয়ে যাবে। কারণ রেলওয়ে যে 2024 সালের প্রসেসিং অল কমপ্লিট, শুধু পড়ে আছে গ্রুপ ডি, সমস্ত কমপ্লিট ইন দ্য সেন্স 7 নম্বর যে নোটিশ দিয়েছিল 2024 সালের নোটিফিকেশন বেরিয়েছিল, তারও এক্সাম ডেট রেলওয়ে দিয়ে দিয়েছে। তো বেঁচে আছে কেবল আর কেবল গ্রুপ ডি। তো সেটাও অবশ্যই করে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ডান হয়ে যাওয়ার সম্ভাবনা 99.99% রয়েছে। এতটুকু তুমি অ্যাসিওর থাকতে পারো। তো সেই পারপাসে তোমাদের যারা আলটিমেটলি বসেছিলে তাদেরকে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এদিন শেষ হয়ে গেলে এরপরে কবে ভ্যাকেন্সি আসবে তুমি জানো না। অবশ্যই করে সেই জন্য বলছি, সাবধান করার জন্য বলছি। তো তাদের জন্য একটা, প্রত্যেকের জন্য একটা স্ট্র্যাটেজিক ভিডিও আমার তরফ থেকে। অবশ্যই করে আমি বিশ্বাস রাখতে পারি তোমরা এই পার্টিকুলার ভিডিওটা কমপ্লিট করার পর
তোমার মধ্যে যদি এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন তুমি করতে পারো, অবশ্যই করে তুমি একটা সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবে বলে আমি আশাবাদী। তো আসো দেখা যাক যে মেনলি এই 45 দিনে তুমি নিজেকে কিভাবে করবে, কিভাবে পড়বে, আলটিমেটলি এই শেষ সুযোগটাকে কেন হাতছাড়া করতে বারণ করছি। দেখো, প্রথম কথা হচ্ছে এক্স্যাক্টলি লাস্ট 45 দিনে যে প্ল্যানটা আমি বানিয়েছি, সেই প্ল্যানটাকে আমরা অবশ্যই করে যে কোনো নাম দিতে পারি, বিভিন্ন মানুষজন বিভিন্ন নাম দিতে পারে। আমি মোটামুটি একটা বানিয়ে দিয়েছি যে এক্স্যাক্টলি সিআরপিএম ফর্মুলা। সিআরপিএম ইন দ্য সেন্স কনসেপ্ট, রিভিশন, প্র্যাকটিস অ্যান্ড অনলাইন মক। এই অনলাইন মকটাকে আমি একটু সাইডে রাখছি। কেন সাইডে রাখছি পরে আসছি। মেনলি আমাদের দরকার কনসেপ্ট, রিভিশন এবং প্র্যাকটিস। কেন? কারণ এই তিনটে সাবজেক্টের সঙ্গে খুব ভালোভাবে যায়। কে তিনটে সাবজেক্ট আসবো। এক্সাম প্যাটার্নে যদি কথা বলতে হয় তাহলে আমরা দেখতে পাবো রিজনিং 30 মার্কস রয়েছে, সব থেকে বেশি ওয়েটেজ যদি কোনো সাবজেক্টে থেকে থাকে সেটা হচ্ছে রিজনিং, দ্বিতীয় হচ্ছে ম্যাথামেটিক্স এবং তৃতীয় হচ্ছে সায়েন্স। এই তিনটে সাবজেক্টের জন্য কি দরকার? এই তিনটে সাবজেক্টের জন্য দরকার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট, একদম কনসেপ্ট ওয়াইজ রিভিশন এবং প্র্যাকটিস অবশ্যই করে। তো কেন আমি ওই জন্য বললাম, তো অবশ্যই করে এই তিনটে সাবজেক্টকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। এমন নয় যে কি দেবো না, দেবো, বাট ডেফিনেটলি এই তিনটে কেন বলছি, কারণ এই তিনটে তুমি 100% স্কোরিং সাবজেক্টের জায়গায় নিয়ে যাবে তোমাকে, এবং এরা তোমাকে ফুল মার্কস পাওয়ার জন্য প্রিপেয়ার করবে কম খাটুনিতে, সিম্পল ভাষায়। ওকে, তো এদেরকে আমরা কিভাবে টাইম দেব না, তুমি রিজনিংটাকে পার ডে 3 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা কনসেপ্ট এবং রিজনিংয়ের পেছনে, রিভিশনের পেছনে, এবং 1 ঘন্টা প্র্যাকটিসের পেছনে। কিন্তু প্র্যাকটিসটা কোথা থেকে করবো স্যার? প্র্যাকটিস অবশ্যই করে 2024-এ যে রেলওয়ের এক্সামগুলো হয়ে গেছে সেই PYQ, এবং দেখবে 2019 সালে একটা নোটিফিকেশন বেরিয়েছিল গ্রুপ ডি, তার এক্সাম হয়েছিল 2022 সালে, সেই এক্সামের PYQ অবশ্যই করবে। স্যার কোথা থেকে করবো সেটা বলবো। এবার আমরা আসছি ম্যাথামেটিক্স 25 নাম্বার, তোমাকে পার ডে এখানেও 3 ঘন্টা রিভিশন টাইম দিতে হবে, 2 ঘন্টা কনসেপ্ট এবং রিভিশন, 1 ঘন্টা কনসেপ্ট 1 ঘন্টা রিভিশন হয়ে যাওয়ার পর 2 ঘন্টা, দেন তোমার 1 ঘন্টা প্র্যাকটিসের পেছনে টাইম দিতে হবে। ওই যে একই যেমন বললাম 2024 সালে যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে তার PYQ, রেলওয়ে, অ্যান্ড অবশ্যই 2022 সালে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তার PYQ। অ্যান্ড এবার আমরা চলে আসবো সায়েন্সে 25টা নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রিয় সাবজেক্ট আমার বলতে পারো, যেমন অবশ্যই করে এই সাবজেক্ট এবং অলসো এই সাবজেক্টের সঙ্গে একটা ওতপ্রোত রিলেশন অবশ্যই করে রয়েছে। যাই হোক, 3 ঘন্টা আমাকে এখানেও পার ডে টাইম দিতে হবে। অনেকে বলতে পারো স্যার 2 ঘন্টা দিলে হবে না, দিতে পারো, বাট আমার সাজেশন আমি তোমাকে 3 ঘন্টা বলতে পারি। আচ্ছা, কেন বলছি? কারণ এই 2 ঘন্টা তোমাকে ওয়ান শট ওয়াইজ পড়াশোনা করতে হবে। ওয়ান শট মানে কীরকম? স্যার বই দেখে পড়াশোনা করলে তো ভালো হয়। কে বলেছে যে বই দেখে পড়াশোনা করলে ভালো হয় না? ডেফিনেটলি হয়, কিন্তু এটাও সত্য যে এক্স্যাক্টলি ওয়ান শটও তোমাকে পড়াশোনা করতে হবে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি বলো যে পাতা উল্টে ইনডেপথ কনসেপ্ট পড়বো, তাহলে হয়তো একটু বিপদে পড়ে যেতে পারো। কারণ তোমাকে শুধুমাত্র হিস্ট্রি সায়েন্সে নিজেকে একদম কি বলবো শক্তিশালী বানালে হবে না। তোমাকে এই পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টে একটা সঠিকভাবে মেনটেন করতে হবে। তো সেই জন্য তোমাকে আমি জিনিসটা সাজেশনটা দিচ্ছি যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে বই খুলে হাইলাইট করে তোমার ওই যে কনসেপ্ট, ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার করো, সেই দিনটা এই মুহূর্তে নেই। আজ থেকে 2 মাস আগে তুমি যদি বলতে পারো হ্যাঁ, তখন পারফেক্ট ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার হাতে 45 দিন আছে। তুমি 45 দিনের স্ট্র্যাটেজি তুমি কোনোদিনও এটা রাখতে পারবে না যে আমি বই খুলে ইনডেপথ আমার অবশ্যই করে সায়েন্স পড়বো, এটা হয় না। ঠিক আছে, যাই হোক, তো তুমি 2 ঘন্টা ওয়ান শর্ট ভিডিও কনসেপ্টের দিকে ধ্যান দাও, প্রত্যেকটা কনসেপ্ট সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। দেন এই 1 ঘন্টা তুমি করো রিভিশন, কি না অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কি করব? দেখবে 2018 সালে একটা গ্রুপ ডির এক্সাম হয়েছিল এবং 2019 সালে একটা এক্সাম হয়েছিল, 19 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, 22 এক্সাম হয়েছিল। তো এই দুটো সালের PYP একদম গুলে খেতে হবে। স্যার কীভাবে করব সব বলে দেব। ওকে, এবং আমি এখানে প্রত্যেককে অনুরোধ করব, এই জিকের পেছনে যে 20টা নাম্বার আছে না, এখানে মোটামুটিভাবে 7টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। ঠিক আছে, হয়তো 2 থেকে 3টে কোয়েশ্চেন তোমার কম্পিউটার থেকে পাবে। ঠিক আছে, এবং বাকি কোয়েশ্চেন জিকে বেস পাবে। তো আমি প্রত্যেককে বলবো
যে জিকেতে যেমন পড়ছো অবশ্যই করে জিকেটাকে করো পিওয়াইকিউ পারপাসে, জিকেটাকে করব পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেলওয়ে, এবং এবং অবশ্যই চেষ্টা করবে উইকলি 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 কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডিল করার জন্য, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডিল করার জন্য অবশ্যই ছোট ছোট ম্যাগাজিন পাওয়া যায় সেখান থেকে। ঠিক আছে, এবার আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট রাখবো। এই কারেন্ট অ্যাফেয়ার্স চক্করে দিনে অনেকে দেখবে 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে দিয়ে দিস, নাকি কারেন্ট অ্যাফেয়ার্স অনেক আসছে, আমি বলবো দিতে যেও না, বোকামো করো না, আমি হাত জোর করে অনুরোধ করছি এই বোকামোটা করো না। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকে তুমি 1 ঘন্টা দাও, মোর দ্যান এনাফ। অ্যান্ড বাকি যে সাবজেক্ট আছে, বা আমি যদি বলি 1 ঘন্টা ছেড়ে তোমার যদি আমি যদি তোমাকে বলি 30 থেকে 40 মিনিট দাও, তাহলেও ইটস ওকে, তাহলেও ইটস ওকে। কেন স্যার আপনি বলছেন? আমি কারণও বলছি, কেন বলবো না, অবশ্যই বলবো। তো এই যে জিকেটা আছে এখানে তুমি যদি বাকি এই যে পিওয়াইকিউ জিকে পিওয়াইকিউ বলছি, এখানে যদি তুমি বাকি টাইমটা দাও না, টোটাল 2 ঘন্টা ম্যানেজ হয়ে যাবে। মানে বাকি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি এখানে তুমি 1 ঘন্টা 20 মিনিট সামথিং টাইম দিলে, বা 1.5 ঘন্টা, হোয়াট এভার। তো মিলিয়ে মিশিয়ে যা তুমি স্কোর করতে পারবে না, তুমি যদি অনলি জিকে কে এই মিন কারেন্ট অ্যাফেয়ার্সকে 1 ঘন্টা দিয়ে দাও, 1 ঘন্টা 10 মিনিট দিয়ে দাও না, তার থেকে অনেক কম স্কোর হবে। এবং এতটুকু তোমাকে আমি অ্যাসিওর করছি বাবু, তুমি যখন জিকে করবে না, তোমার টার্গেট কত হবে? এই যে 20টা নাম্বারের মধ্যে তুমি যদি জিকে করতে চাও, তুমি 10 টার্গেট, 10-এর থেকে বেশি হয়ে গেলে খুব ভালো, বাট টার্গেট আমি বলছি। দেখবে যারা একদম সেই লেভেলের জিকেটাকে প্রিপারেশন নিয়ে যায় না, তারা এই 10 থেকে 13 পর্যন্ত নিতে পারবে। কিন্তু যারা এই একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে পারবে, যেটা আমি বললাম, তারা 10টা কিন্তু নাম্বার আরামসে করতে পারবে। এটা আমার কমিটমেন্ট বলতে পারো, মতলব এটা আমার একদম কনফার্মেশন বলতে পারো, কনফার্মেশন। ঠিক আছে, তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই জায়গাটাকে টার্গেট করা দরকার। ঠিক আছে, তো আশা রাখতে পারি জিকের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। সায়েন্স, ম্যাথ এবং রিজনিং। এবার স্যার প্র্যাকটিসটা কোথা থেকে করব? প্রথম কথা এখানে একটু বলে রাখি, এই যে প্র্যাকটিস 1 ঘন্টা রিজনিং, এই যে 2024-2022 এই প্র্যাকটিসটা তুমি আমার তরফ থেকে পাবে জিআইএ, একদম অলরেডি চলছে, আপকামিং নতুন প্ল্যান তৈরি হচ্ছে। স্যার এই যে 2 ঘন্টার কনসেপ্টটা এটা কিভাবে পাবো? দেখবেন নেক্সট উইক থেকে চেষ্টা করছি, এই উইক থেকে স্টার্ট করা, আমি জানিয়ে দেবো ভিডিওতে, মানে একদিন পর আমি জানিয়ে দেবো যে কবে থেকে স্টার্ট করছি, কনফার্মেশন দিয়ে দেবো এই কনসেপ্ট নিয়ে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের 2 ঘন্টা করে একটা কনসেপ্টের ভিডিও, আই মিন লাইভ ক্লাস হবে। এবং অবশ্যই করে তারপরে প্রত্যেকটা সাবজেক্টের যে ধরো ফর এক্সাম্পল আমি ব্লাড রিলেশন শেখাচ্ছি, তো 2 ঘন্টায় ব্লাড রিলেশন যতগুলো টাইপের কোয়েশ্চেন আসে কনসেপ্ট ওয়াইজ আমি তোমায় বুঝিয়ে দিলাম। এবং 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 এই যে 2022 এবং 2024-এ যত ধরনের ব্লাড রিলেশন থেকে কোয়েশ্চেন এসেছে, তত ধরনের কোয়েশ্চেন আমি কমপ্লিটলি করিয়ে দিলাম। তাহলে কি হলো? কনসেপ্ট হয়ে গেল, এবং সাথে করে ওই 2022 এবং 24-এ ওই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্য দিয়ে কি কোয়েশ্চেন এসছে এটাও হয়ে গেল। তোমাকে আলাদা করে রিজনিংকে বাড়িতে আর টাইম দেওয়ার দেখো প্রয়োজন হচ্ছে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেককে বলবো, কারণ এই কয়েকটা দিন তোমার জন্য টেক্সটবুক সুপার কোচিং বাংলা যে প্ল্যানটা শেয়ার করছে এবং যে পরিশ্রমটা আমরা তোমাদের করাবো, আমরা করব, আমি এতটুকু কনফার্মেশন দিতে পারি যে এখানের পর আর অন্য কোনো জায়গা থেকে অন্য একটা সিঙ্গেল ডের প্রিপারেশন প্রয়োজন নেই। আনকমন পেলে পুরো চ্যানেলের দায় অবশ্যই আমাদের দায়, টিচারদের দায়, টিচাররা কমিট করছে। আমি তোমাকে বলছি যদি এই চ্যানেলের প্রতি বিশ্বাস থাকে একদম সাবস্ক্রাইব করে এই কদিনের জন্য একদম বসে যাও, ঠিক আছে? ওকে, কমন পাওয়ানোর দায়িত্ব আমার। যারা আলটিমেটলি এনটিপিসি প্রিপারেশন নিয়েছিল দেখবে প্রত্যেকটা ক্লাসের ভিডিওর কমেন্ট বক্সে যে এক্সাক্টলি 30-এ 30, 30-এ 29 লাইক দিস, মতলব 30-এ 28, 28-এর নিচে কেউ আমি শুনতে পাইনি। এটা ভগবানের আশীর্বাদ, আমার পরিশ্রম, তোদের পরিশ্রম, প্রত্যেকের পরিশ্রমের ফল এটা। আশা রাখতে পারি গ্রুপ ডিতেও সেই দিন আমি তোদের দেখাবো, ব্যাস ভরসা রাখ, মুখে নয় কাজে করে দেখিয়েছি। প্রত্যেকটা স্টুডেন্ট, একটা সিঙ্গেল স্টুডেন্ট বলতে পারবে না স্যার আপনি জাস্ট করে গেছেন, নেই, মুখ কম কাজ বেশি, এটা পছন্দ করাটা উচিত। যাই হোক, তো এক্স্যাক্টলি আশা রাখতে পারি তোমাকে আমি আমার রিজনিংয়ের প্ল্যানটা গুছিয়ে দিলাম। ঠিক সিমিলারভাবে ম্যাথামেটিক্সের প্ল্যান তোমরা এইভাবেই পাবে, এই চ্যানেলেই পাবে কিছুদিনের মধ্যেই। ওকে, সায়েন্স কি করবে? এই যে 2 ঘন্টা দেখলাম, এটা তুমি ওয়ান শট ভিডিও করো,
অ্যান্ড এই 1 ঘন্টা ক্লাসটা তোমাকে প্রত্যুষ স্যার পিজি স্যার অর্থাৎ প্রত্যুষ গাইন স্যার তোমাকে প্রোভাইড করবেন, অবশ্যই করে 2018 এবং 22-এর পিওয়াইকিউ কোশ্চেন। ক্লিয়ার? অ্যান্ড অবশ্যই করে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা তোমাকে রিজু স্যার প্রোভাইড করবেন রাত 10টা থেকে। মেনলি তোমাদের যে 3টে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1টা, 2টো এবং 3টে। তো এই পারপাসে আমি তোমাকে পুরো জিনিসটা দেখালাম এবং পুরো জায়গাটা এখানে কভার করালাম। স্যার আমাদের টার্গেট কত থাকা দরকার? আমরা তো সাবজেক্টের পুরো ওয়েটেজ দেখে নিলাম, কত টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাব। তোমাকে টার্গেট রাখতে হবে, একদম সিম্পল ভাষায় এতটুকু বলতে চাই। টার্গেট মার্কস তুমি কত নিয়ে চলবে? রিজনিংয়ে 30-এর মধ্যে তুমি 28 থেকে 30টা করে সম্ভব স্যার? আরে ভাই, আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা ভিডিও নিচে যাও, প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট দেখো। আমার মুখকে দেখে কিচ্ছু লাভ নেই, আমার কথার দেখে লাভ নেই। আমি বড় বড় বাতেলা মারতেই পারি, বাট আমি বিশ্বাস রাখতে পারি আমি যদি পরিশ্রম করি তোমরা সফল হবে। আমি যদি পরিশ্রম করে তোমাকে সহজভাবে বোঝাতে পারি, তুমি বুঝতে পারবে, সেই জায়গা থেকে তুমি বমি করে দিয়ে আসতে পারবে এক্সাম হলে। আর সেই জিনিসটা আমি করে এসেছি আগেও, আজও করব, ভবিষ্যতেও করব। তো এক্স্যাক্টলি আমি এতটুকু এই জায়গা থেকে এই বিশ্বাসের সহিত বলতে পারি 28 থেকে 30 এর নিচে আমি যাব না, পারবো না, পসিবল নয় আমার দ্বারা। আমার মনে হয় আমার প্রত্যেকটা স্টুডেন্টের এটাই হওয়া উচিত যে স্যার এর নিচে নয় তো যা হবে এই 3টের মধ্যে, 28, 29 নয়তো 30। যাই হোক, ম্যাথামেটিক্স আমি ধরে নিলাম 20টা তুমি করবে, 25-এর মধ্যে আমি 5টা বাদে দিলাম। সায়েন্স আমি 20টা ধরে নিলাম, জিকেসি আমি 10টা ধরে নিলাম। তো টোটাল কত হচ্ছে? 30, 40, 70, 80। চলো আমি 75 থেকে 80 ধরে নিলাম। এই 75 থেকে 80 তুমি যদি একটা র স্কোর রাখতে পারো, তুমি যদি একদম জেনুইন স্কোর রাখতে পারো, সেখান থেকে 5 নাম্বার তুমি অ্যাজ এ নর্মালাইজ স্কোর হিসেবে বাড়াতে পারো। তো 75 থেকে 80 নাম্বার তুমি যদি র স্কোর রাখতে পারো তোমার গ্রুপ ডিতে, তুমি তোমার সিলেকশন কোই নেই রখ सकता, मतलब কেউ তোমার রুখতে পারবে না সিলেকশন। অবশ্যই ফিজিক্যালি ঠিকঠাকভাবে করতে হবে, ঠিক? তো এই হচ্ছে মেন কথা। এবার ব্যাপার হচ্ছে স্যার স্টাডি প্ল্যানটা কিরকম করব। দেখো, ওই যে বলেছিলাম মনে আছে যে স্যার এই মক টেস্টটা আলাদা ব্যাপার। দেখো কেন বলেছিলাম, কারণ স্যাটারডে এবং সানডে তুমি শুধুমাত্র মক টেস্টের উপর কাজ করবে। অনলাইন মক দেবে, কটা দেবো স্যার? 1টা থেকে 2টো, এবং তার সম্পূর্ণ অ্যানালাইসিস করবে। এবং অ্যানালাইসিস করার সময় একটা নোটবুক পাশে রাখবে। নোটবুক মানে তোমার ছোট্ট একটা নোটবুক, 20 পাতা 30 পাতার একটা নোটবুক, চটি খাতা টাইপ অফ রাখবে। অ্যানালাইসিস করার সময় খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার টাইম টেবিল খুব আমি আর্লি মর্নিং উঠতে বলছি না, 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা ফ্রেশ মাইন্ড থাকে, সেই সময় জিকে শিয়াটা কমপ্লিট করো। তারপরে 9টা থেকে 11টা পর্যন্ত তুমি জেনারেল ইন্টেলিজেন্স, যদি কোনো মনে হয় যে স্যার আমি কোনো বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করবো, করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি কোনো মনে হয় যে স্যার আমি না স্যার আপনি বলেছেন 2 ঘন্টা করে ক্লাস করাবেন একদম সাবজেক্ট ওয়াইজ, তার সেই সময় বসে থাকবো, তো অবশ্যই তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, যদি আমার উপর এই জায়গাটা ডিপেন্ড করে থাকো, তো আমি বলবো এই টাইমটা একটু চেঞ্জ হবে, 9টারটা হয়ে যাবে 10টা থেকে 12টা হয়ে যাবে, এতটুকু তোমাকে আমি বলতে পারছি। এই টাইমটা যদি আমার উপর ডিপেন্ড করে থাকো, এটা আমি তোমাকে জানিয়ে দেবো পরে। ইন দ্য সেন্স স্যার কতদিন পরে, 10 দিন 11 দিন তো হবে না, আমি তোমাকে এই টাইমটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কনফার্ম করে দেবো। কারণ 1 সপ্তাহ লাগবে না, তার আগে আমাদের ক্লাস স্টার্ট করতে হবে, হাতে সময় নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত তুমি বাড়িতে অবশ্যই করে রিভিশন করো, যে বলো 1 শট 1.5 ঘন্টা। দেন 4টে থেকে 6টা পর্যন্ত তুমি ম্যাথ নিজের কনসেপ্ট ক্লিয়ার করো। অ্যান্ড 7টা থেকে 8টা পর্যন্ত রিজনিং, এই চ্যানেলেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো বললাম সে অবশ্যই করে এক্স্যাক্টলি 2022-25 সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। 7টা থেকে 8টা রিজনিং পিওয়াইকিউ, 8টা থেকে 9টা এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে একদম শুভম স্যারের ম্যাথ পিওয়াইকিউ, ঠিক সেম 2022-এর যে এক্সাম হয়েছে গ্রুপ ডি, এবং সাথে করে 2024-এ যে রেলওয়ে এক্সাম হয়েছে, ঠিক সিমিলারলি 9টা থেকে তুমি পেয়ে যাবে সায়েন্স পিওয়াইকিউ, ঠিক আছে। অ্যান্ড এখানে নতুন করে একটা অ্যাড করে নাও, 10টা থেকে পেয়ে যাবে তুমি জিকে পিওয়াইকিউ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমার স্কেডিউল। আশা রাখতে পারি পুরো কমপ্লিট করতে পেরেছি পুরো স্কেডিউলটা। এবার অনেকের মনে হচ্ছে যে স্যার আপনি তো বললেন এখানে যে কিভাবে কি করব, এই যে জিনিসগুলো করাবেন এগুলো,
তো একদিন দুদিন ডিলে হয়ে যেতে পারে, বা আমার মনে হচ্ছে স্যার ওয়ান শট ভিডিও পড়তে ভালো লাগছে না, বা আমার মনে হচ্ছে যে আরেকটুখানি যদি মানে একদম যদি মানে গ্যাপে গ্যাপে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়া যেতে পারতো, তখন দেখো আমি বারবার বলেছি যে ইউটিউবে অবশ্যই দেব। একটু কি হবে, আমি তোমাকে ইউটিউবে 100% দেবো। যারা আমার ক্লাস দেখেছে তারা জানে কোনো কনজুসিং করি না যে আমি ইউটিউবে দেবো আর বাকিটা পেটে পড়াবো, ऐसा नहीं বাবু, আমার তরফ থেকে অন্তত বেরোয় না। তো এক্স্যাক্টলি আমি ইউটিউবে দিই, বাট হ্যাঁ কিছু কিছু সময় অবশ্যই করে, কিছু কিছু সময় অবশ্যই করে দেখবে প্রত্যেক একটা উইকে কোনো দিনও দেখবে হয়তো 3টে তুমি ভিডিও পেলে, তিনটে ভিডিও 3টে চ্যাপ্টার ক্লিয়ার হলো, তিনটে চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেল, 3টে চ্যাপ্টার ক্লিয়ার হলো। কিন্তু দেখবে যখন তুমি পেড ব্যাচ ক্লাস করছো ওখানে অবশ্যই 5টা দিনে 5টা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেল। ইন দ্য সেন্স তোমার দেখবে আরও ডিটেলস একবারের জায়গা তিনবার জায়গা 4বার। মানে সোজা কথা তুমি যদি একটা নতুন লার্নার হও, নতুন বিগিনার হও, যদি তোমার কাছে সামর্থ্য থাকে, এই কথাটা আমি বারবার বলছি কারণ সবার সামর্থ্য থাকে না, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি পেড ব্যাচে আসো। স্যার আমার সামর্থ্য নাই, আমি ইউটিউবেই করবো, আমি কি পাবো না? 100 নয় 200% পাবে। তখন তুমি ইউটিউবে থাকো, আমি যেমন কমিট করলাম ঠিক তেমনভাবে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিজনিংয়ের তরফ থেকে যেটা কথা দিলাম সেটা আমি রাখার চেষ্টা করবো আমার দিক থেকে 100%। ঠিক আছে, তো আশা রাখতে পারি ক্লিয়ার করতে পেরেছি। যারা ব্যাচ নেবে তাদের পারপাসে আমি বলে রাখছি কি নেবে, কেন নেবে, কিভাবে নেবে। দেখো এক্স্যাক্টলি তোমাকে আমি বারবার বলবো টেক্সট বুক সুপার পাস নেওয়ার জন্য। কেন না, টেক্সট বুক সুপার পাসে তুমি এক্স্যাক্টলি রেলওয়ের গ্রুপ ডি তো পাবেই, মানে রেলওয়ের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, যেটা বিগত বছর হয়ে গেছে এবং এবছর যা হচ্ছে এবং আগামী দিনে যা আসবে সব। এসএসসির সমস্ত ব্যাচ পেয়ে যাবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দুটো মেন বডি তার সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ। সাথে করে স্টেট গভর্নমেন্টের পুলিশের এক্সাম চলে এসছে, 3 থেকে 4টের এক্সামের শিডিউল জারি হয়ে গেছে। স্টেট গভর্নমেন্টের WPSCর সমস্ত এক্সাম, স্কুল সার্ভিস কমিশনের স্টেট গভর্নমেন্টের যে নতুন করে সেই উদ্বেগ চালু হয়েছে, সেই ঝড় বয়ে এসছে, তার যে জোয়ার, তার যে নোটিফিকেশান চলে এসছে সেপ্টেম্বরে এক্সাম। তো সমস্ত কিছু পেয়ে যাচ্ছ একটা ছাতার তলার টেক্সট বুক সুপার পাস লাইন। স্যার প্রাইস কত দেখে নেব, বাট তার আগে বলে রাখি এর সঙ্গে তুমি কিন্তু সেখানেই থেমে নয়, এর সঙ্গে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ 12 মাসের জন্য। এবার অনেকে বলবে যে স্যার আমি একটাই ব্যাচ নেবো, গ্রুপ ডি নেবো, প্রবলেম কোথায়? স্যার প্রবলেম কিছুই না, তুমি নিতে পারো, কিন্তু তোমাকে একটা জিনিস আমি তোমায় দেখাচ্ছি। যখন তুমি পারচেস করতে যাবে টেক্সট বুকে, ফর এক্সাম্পল তুমি পারচেস করতে গেছো, তো তুমি এক মিনিট, জাস্ট এ মিনিট, তুমি পারচেস করতে গেছো ওয়েস্ট বেঙ্গল, ক্লিক করলাম, দেখো সুপার পাস লাইফ আছে, WBP কেপি পুলিশ আছে। তো WBP কেপি পুলিশের প্রাইস কত? 1199, 1199 12 মাস। ঠিক আছে, তুমি এখানে ক্লিক করলে, তুমি এখানে ক্লিক করার পর এক মিনিট, জাস্ট এ মিনিট, অ্যাপ্লাই কুপন দেখতে পেলে, অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পর এখানে তুমি একটা কুপন দিয়ে দাও। কি কুপন দেবে? DKSIR দেওয়ার পর অ্যাপ্লাই করলে দেখো 1099 টাকা আসছে। কিন্তু কেন এটা আমি বাই করতে বারণ করছি? কারণ এই জন্য বারণ করছি যে সুপার পাস লাইভ তোমার কাছে আছে। কেন? কারণ এই সুপার পাস লাইভ তুমি ক্লিক করার পর, তুমি এখানে ক্লিক করার পর কি পাচ্ছ? 349 টাকায় ব্যাচটা পাচ্ছ। এবং এখানে কি পাচ্ছ? ওই যে ব্যাচটা দেখলে WBP সুপার প্যাক, ওই ব্যাচটাও এর মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে একদম। অ্যাপ্লাই করবে কি? ওই যে বললাম DKSIR দিয়ে অ্যাপ্লাই করলাম, সি অল প্ল্যানে যাবে। সি অল প্ল্যানে গিয়ে দেখো তুমি কি দেখতে পাচ্ছ, 18 মাসের জন্য 1449, 12 মাসের জন্য 1199। তো তুমি আমায় বলো WBP কেপি 12 মাসের জন্য 1099 কিনবে, নাকি সমস্ত ব্যাচ 12 মাসের জন্য 1199 কিনবে? মানে 100 টাকা বেশি দিয়ে কিনবে। তো এই জন্য তোমাকে আলাদা আলাদা ব্যাচ কিনতে বারণ করছি, যে বাস 12 মাসের জন্য 1199 দিয়ে কিনে নাও, দেন বাই নাও করে নাও। স্যার আমি 12 মাস পড়বো না, আমি 3 মাস করবো। তো 3 মাসের জন্য কেন? স্যার আমার কাছে 1.5 বছর দরকার আছে, কারণ এই সুযোগ আর হারিয়ে গেলে যাবো না, যদি আরও প্রাইস বেড়ে যায় ডেফিনেটলি। তো তুমি সেইভাবেই পারচেস করতে পারো। এবং মাথায় রাখবে এর সঙ্গে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স ফ্রি, যেটার অরিজিনাল প্রাইস স্যার দেখে নিতে পারো 600 টাকা, সেটা কিন্তু এই ব্যাচের সঙ্গে পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হলো মুদ্রা কথা। আশা করি সম্পূর্ণভাবে তুমি বুঝতে পেরেছো। তাহলে ব্যাচের ব্যাপারটা ক্লিয়ার হলো। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই করে এই কুপন কোডটা দিয়ে পারচেস করে নেবে, DKSIR।
আর যদি কারো প্রয়োজন না হয় স্যার আমি ইউটিউবেই পড়বো, তো একদম যদি বুঝতে না পেরে থাকো ব্যাচ সম্পর্কিত এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর ওই যে বললাম যদি বুঝতে পারো যে যদি মনে হয় স্যার আমার কাছে টাকা এই মুহূর্তে সাফিসিয়েন্ট নয়, আমি পারছি না, আমি ইউটিউব থেকেই করবো, 100% আমি করতে পারবো, আমি তোমাকে সেই কমিট করছি, ঠিক আছে। তো আশা রাখতে পারি পুরোটা আমি কমপ্লিট করতে পেরেছি। যদি কারো কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমায় জানিও, আমি 100% তোমাকে হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো সেশনে ঠিক সন্ধ্যা 7টায়, অবশ্যই করে ডেলি যেমন ক্লাস হয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।